এত দেরি করলা কেন? আমি এত চিন্তা করতেছিলাম, এত ডর লাগতেছিল আমার। কথা কুয়ারে যাও কি হইল কি? কথা কইতেছো না কেন? দেহি তোমার হাতটা দাও। দাও না। তুমি খামোখাই সব চিন্তা করতেছ না, খামোখা। আমি তো সব ব্যবস্থা কইরে আইছি। আমরা আমরা এই মেঘনা পাড়ি দিয়ে চলে যাবো যমুনায়। তারপর যমুনা থেকে পদ্মা পারে সেই শাহবাজ সাথে সাথে সেখানেই আমাকে ঘর হইব। কান্দে গাঙের পানি ও তার ঢেউ লাগিয়া যায় ভাসিয়া না, কাঙ্কের বিশ্বাস নাই। কলস তাহলে আর আমি আপনার লগে যাই। আমরা 3 নদী পার দিয়ে অন্য দেশে চলে যাই। তুমি এই ঘাটেলা গায়ারে নাউনি গুম কথা আরে রোগা বসে বসে কি ভাবতেছো? আজকে কি মন মাছ পাইছো? সে কখন তো দেখতেছি নৌকায় বসে বসে ভাবতেছো, ঘটনা কি? না কিছু না, একটু গঞ্জে যাবো আকাশ মিয়া, কিছু বাজার সদাই করতে। আজ মাছ বেচতে আসি নাই। যাও যাও যাও। আছো কেমন? ভালোই আছি। ভালো আছেন তো? দাম কত? ভালো না? ও রসা, এত খুশি খুশি কে? না কিছু না, মাছ বেচলা না গঞ্জে গেলা? কি কিনলা? যে কিছু সদাই পাতি কিনছিলাম। বিয়া শাদি করতেছো মনে হয়? না না, কি যে কোন। আচ্ছা আচ্ছা যাই, দেরি হয়ে যেতেছে। হ্যাঁ যাই, দেরি। এই শোনো শোনো, বিয়ার সদাই করলে বাজারে দেখলাম লুকাই লেখা। যে না, কি যে কোন। আচ্ছা দেরি হয়ে যেতেছে, তাহলে পরে কবানে। আরে কবে বিয়ে কয়া যাও? লজ্জার কি আছে? এই রসা,
কি দেখতেছ অমন কইরা? তোমারে আমারে মনে হয় আগে দেখো নাই, আজ নতুন দেখলা। দেখছি, তাই আবার নতুন করে দেখতেছি। আমাদি নৌকা ফেরাও। আমি খেয়া পার করি না, অন্য নাও দেখেন। গভর্নমেন্টের কাজ, আমাদের তারা আছে। এখানে তো নাও পাওয়া যাবে না, সেই ঘাটে যাওয়া লাগবো। আপনারা কোন চরে যাইবেন? বেহুলার চরে তারা আছে, আমাদের লয়ে যাও। পারে নৌকা ফেরাও মাঝি। 50 টিহা লাগবো। ওই বেড়া এই 50 টাকা কি 100 টাকা হইলো জামু। গভর্নমেন্টের কাম দেরি করা যাবে না, পারবি না? ধরো আপনারা বেহুলা চরে কোন দিকে যাবেন? লাশ শনাক্ত করতে হইব। এই চরের লাশ না, উনানকার কে জানে, নদীতে পাওয়া গেছে। কি হলো, এমন করতেছো কেন? তোমার নৌকায় লাশ কেন? পুলিশ কেন? কৈলাস কই পুলিশ? ওই তো আমি দেখতাছি। তোমার তো খ্যাপের নৌকা না, মাছ ধরার নৌকা। তাই কি মাছ ধরো? ইলিশ? যে বাজারে তো মাছে হাত দেওয়া যায় না, যেই দাম ইলিশের। বর্ষা গেল, ইলিশের দাম কমলো না। তা মাছ পাইছো এবার কেমন? হ্যাঁ পাইছিলাম ভালোই। তাইলে তুমি এবার তোমার ভালোই লাভ হয়েছে। হ্যাঁ, ঘরে 2 দিন শুয়া বৈশা কাটাইতে পারবা। তোমরাই ভালো আছে। 2 দিন কাম করলা, 4 দিন ঘুমাইলা। মর্জি হইলে খাও, মর্জি হইলে চলো। কারো চাকরিও করণ লাগে না, হুকুম চিন্না কামও করণ লাগে না। আরামের জীবন। তা এখনো ইলিশ ধরা পড়ে নাকি? হ্যাঁ পাই অল্প অল্প। বুঝলাম ইয়া, মাছের রাত হইতেছে ইলিশ। আর সারা বর্ষাকাল গেল, একটাও ইলিশ মাছ কিনতে পারলাম না। যেই দাম। আমার আবার ইলিশ মাছটা খুব পছন্দের। তোমার ভাবি সরিষা দিয়া ইলিশের একটা পদ যা রাঁধে না, একবার যদি খাও সারা। এই কুড়ালা রে। এই কেডা রে? জয় দেশটা আরে মিতা না? আরে কতদিন পর তোর লোক দেখা হইলো। রশিদ দোস্ত, হ্যাঁ একদিন বাদে দেখা। নৌকায় ধাক্কা লেগে ভালো হইছে, বহুদিন পর তোর লোক দেখা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ দোস্ত, তাহলে তো গাঙ্গের পানিতে 2 নৌকা বাইসা যাইতো। আল্লাহর ইচ্ছার জোরে গাঙ্গের পানি 2 নৌকা একসাথে কইরা পুরান 2 দোস্তরে এক লগে ফিরে দিই। কতদিন পর দেখা হইলো মিতা না? ঠিকই কইছো দোস্ত। আচ্ছা তুমি এই 1.5 বছর ধরে কই হাওয়া হয়ে গেলা? কত কত খুঁজছি তোমারে,
যার এই জিগাই হেই কয় যে তুমি মেঘনা ছেড়ে যমুনায় চলে গেছো, আবার কেউ কয় তুমি নাকি গানের বহরের লগে গেছো। কই আছিলা তুমি? আসিলাম বরিশালে সোদামণির দলে। আজ যে গাঙ্গে নৌকা পাই তো কাইল ওই গাঙ্গে, আজ যেখানে গান করি তো কাইল ওইখানে। কি যে দিন কাটছে দোস্ত, তোমারে বুঝাইয়া পারবো না। তো আইলা খান ভাল লাগে না বেশি দিন। এই মেঘনায় আমারে টেনে নিয়ে আইলো। মেঘনাই তোমারে নিয়ে আইছে, আর এই মেয়েটার কথা একবারও মনে পড়ে নাই না? না না, মনে পড়ছে মনে পড়ছে। আইলাম তো মাত্র কয়টা দিন হইলো। উঠছি ওই বেদুর চরে, পুরান ভিটাটা এখনো পাই নাই। কত মানুষ নতুন ঘর করছে, কেউ আমার চিনে না, আমিও কারো চিনি না। হ্যাঁ, কত সময় পার হয়ে গেছে। আরে বেদুর চর ডুইবে আবার নতুন কইরা যাচ্ছে। আচ্ছা চলো, আজকাল মাছ মারুম না, তুমি বেহুলার চরে চলো। কেন বেহুলা চরে কেন? একদিন বাদে মিতার লগে দেখা, মিতা এক জায়গায় নিয়ে যাইতে চাইতেছে, হেরে তুমি আবার সওয়ালও করো। না মিতা, মনটা উদাস আছিল। গাঙ্গে ভাইসা বেড়াইতে ভালো লাগতেছে। তোমার মনটা বান্ধনের মানুষটাই তো এই লিগেই খালি উরু উরু করে। কালকেই তোমার লেগে একটা মানুষ খোঁজা শুরু করবো। আরে মিতা, মনের মানুষ পাওয়া কি এত সোজা? হ্যাঁ, সবাই কি আর মনটারে বাঁধতে পারে মিতা? পারে না, পারে না। বুঝছি দোস্ত, তোমার ঘরে রং দরকার। তোমারও তো মিতা ঘরে রং নাই, রস নাই, বউ নাই, আছে নাই তো? আছে দোস্ত, আছে রং রস সবই আছে। আছে দোস্ত, তুমি বুঝতে পারতাছো না? নাইলে আমার পরান্না থেকে কেমন খুশবু হয়ে দিত। কও কি মিতা, তুমি বিয়ে করছো নাকি? কই আমার তো জানা নয় তুমি। হ্যাঁ, তোমার কেমনে খবরটা দিমু? তুমি কই আছিলা? তোমার খোঁজ আছে কোনো? তাইলে তো দোস্ত তোমার ঘরে যেমন লাগে ভাবির লাগে পরিচয় হইতে হয়। হ্যাঁ চলো চলো চলো। এই শরবত, শরবত আলি, ওই জালুড়া নাউলিয়া ঘাটে চলে আই। আচ্ছা যাবো না। হ্যাঁ, আমি মিতার লয়ে যাইতেছি। আচ্ছা জানা, জলদি জলদি আসিস। হ্যাঁ। কিছে এমন করো কেন? না কিছু না। মাদি, তোমার বাড়ি কোন দিকে? ওই দিকে। ওই দিকে কোন দিকে? জায়গার নাম নাই। এই মেয়ে, ঘর সংসার নাই, একলা একলা থাই। সারাদিন তো নাওই থাই। রাইত হইলে মাঝে মাঝে ওই বেদুর চর একটা ঘর আছে, ওখানে গিয়ে থাকি। ওই সরে লোক থাকে নাকি? যে থায় অল্প অল্প। তুমি তাড়াতাড়ি নাও বাও, তুমি তো আবার নাও বাইতে বাইতে উদাস হয়ে যাও। তাড়াতাড়ি বাও। কই গো জয়নালের ঘরে শাহজাদি? বাইরেও দেখি। আরে দেখা যাও, তোমার লেগে খোঁজ মান লয়ে আইছে মেঘনা থিকা। কি হলো এত সকাল সকাল আজকে? কি হইলো? কি হইলো? তোমার জন্য এমন একজন মেহমান লয়ে আইলাম। আরে আমার মিতা গো শাহজাদি, মস্ত বড় কবি আলার গায়েন, জারি গায়, বয়াতি গায়, ঢপ গায়, ওই সুদমনির দলে। আইস মেলা দিন বাদে মেঘনাই আইছে মাছ ধরতে, ওখানেই দেখা। কেন তোমার এই রশিদের নাম কই নাই? এই হলো রশিদ, আমার মিতা।
তুমিও মিতানি করে নাও না। আপনার মিতা, তার উপর কবিয়াল, আবার গায়েন, তিনের মিলা তো বিরাট গুণী। আসেন গো মিতা, ভিতরে আসেন, ভিতরে এসে বসেন, আপনার নাম অনেক শুনছি। ভিতরে আসেন, বসেন। জয়নাল একটু বেশি বেশি কয়। ম্যাগনার বুকে ইলিশ ধরাই আমার কাম, আর যখন মনটা ফুরুত হয়ে যায় তখন হারায় যায়। আমার তো কোনো পিছুটান নাই যে ধরে রাখবো। কেমন বউ দেখলা? আর এই বউ রেখা কেউ মাছ ধরতে যায় নাকি? পরানটা পুকুর ফাকুর করে না? আমি ঘরে থাকতে দিলে তো। দেখলাম মিতা, কেমন একখান বউ গাড়ি চাপাইছে, কথা পারার উপায় নাই। আসেন, বসেন। আচ্ছা মিতা, তুমি তো ওই কথার গানের বাণিজ্য করো। আমার বউয়ের মুখ থেকে বেবাক কথা তুমি তুইলা লইয়া যাও, দেখবা নয়া নয়া কথা বেচতে পারবা, গান বানতে পারবা। আচ্ছা হইছে, হে দাউন যাইবো। তুমি যাও না, হেরে লইটা আকুর দিয়া পেটে কিছু দানা পানি দেন, তারপরে 3 মিটার মিলা ইচ্ছা মতো গল্প করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো মিতা, আপনি দিয়ে আসি। ওঠো, আও। আমাদে কি গান গাও? কি হলো, গান থামাই দিলা কেন? তোমার কণ্ঠে তো অনেক দরদ আছে। মাঝি, তোমার নামটাই তো জানা হইল না। যে আব্দুর রশিদ। মাঝি, তোমার নামটাই তো জানা হইল না। যে আব্দুর রশিদ। আচ্ছা, রশিদ মিয়া, তোমার বাড়িতে কে কে আছে? আমি একলাই। তাই এত উদাস হও কেন? বাড়িতে তো বউ নাই, যার কথা শুন না মন উদাস হইব। মনের মানুষ আছে মনে হয়। আচ্ছা, তাইলে তোমার মনের মানুষ রে ভাইবা একটা ভাবের গান ধরো। ধরো ধরো। মন মাঝি তোর বইঠানে রে, আমি আর বাইতে পারলাম না। মোর মাঝি তোর বইঠানে রে, আমি আর বাইতে পারলাম না। মাঝি তোর আজকে অনেকদিন পর দিল খুইলা আসলাম, বুঝছো? বুঝছো, তুমি কিন্তু রাইতে খাইয়া যাইবা। এই যে তুমি রাইতে কাউনের কথা কয়াই, তারে কিন্তু যাওনের কথাটা মনে করাই দিলা। রাইতে থাকলে অসুবিধা নাই, ঘরে তো আর বউ নাই যে একের বউ রেখাইছে। না মিতানি, আইজ না আর একদিন থাকবো। আসমুনে, আর নতুন তো একজন মিতানি হয়ে গেল। হ্যাঁ তা তো হইলো, কিন্তু আমি ওই একটু ইসে যাবো, বুঝছো, ওই চরপাড়ায় মহাজনের ওই জায়গায় যাবো। যাবো আর আমু, তুমি একটু নতুন মিতানি লয়ে গল্প করো, তারপরে দেখা যাবে না তুমি যাবা কি যাবা না। বউ একটু ই করো তো, ওই জামাটা দাও। মিতা, তুমি কলম যাবা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আইস থাইকা যান না মিতা, আপনার লগে কথা কইতে ইস্যু। আপনার মিতা এমন মানুষ, একটু রসের কথা, একটু প্যাসের কথা যদি বোঝে, খালি ফেল ফেল করে চায় থাকে আর কেক কেক করে আসে। মিতানি আইজ না আর একদিন থাকবো না।
ঘরে তো বউ নাই, বাইরে কি মনের মানুষ আছে? তার লেগে পরাণ উথাল পাতাল করে। মনের মানুষ? না, মনের মানুষ পাই নাই। তাই আজ মনে হয় মিলছে। কে সে? সে এক ময়না ফুল, তার চারপাশে সুখা সুখা কাটা। আচ্ছা, উঠি মিতানি। মিতারে কুয়া যাবে না নাকি? নতুন মিতানি যখন পাওয়া গেল তখন তো যখন তখন আসন যাইব। আবার আসমুনে। মিতা, কই যাও তুমি আমারে না কইয়া? না, সন্ধ্যা হয়ে গেল, ভাবলাম তোমার দেরি হইব। নাকি আমার শাহজাদির লগে তোমার কথা কয়ে ভাল লাগে না? আরে কি কও মিতা, আমার না ডর লাগতেছে। তোমার শাহজাদিরি দেখে আমার না ঘর বান্ধনের সাত জাগে। এটা তো ভালো কথা। আর কতদিন একলা থাকবা কতদিন? তুমিও আমার মতো এটা শাহজাদি কইরালো। হ, সেরকম শাহজাদি পাইলে অবশ্য মনটা ছুটোছুটি শুরু হইব। আজকে কিন্তু তোমার দেখে আমার খুব হিংসা লাগছে। এটা তো ভালো কথা। আচ্ছা, তুমি কিন্তু আজকে আমার এনে থেকে গেলেও পারতা। আইস না, আর একদিন থাকুন না, অসুবিধা নাই। একজন মিতালি তো জিতেই গেল, যখন মন চাইবো চলে আসবো। আজকে যাই গিয়া। আচ্ছা মিতা, তো আয় গেলাম। আচ্ছা, হ্যাঁ 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 গেলাম। মিয়া, শাড়ি কিনছো মনে হয়? কার লাইগা? লজ্জা পাইলা নাকি? দেখে তো তাই মনে হয়। জি না, মানে সদাই পাতিও তো মেলাই করছো, সবই তো দেখি মায়া গো লেগা। তোমার না কেউ নাই? ঘটনা কি? বিয়া শাদির ব্যাপার নাকি? বুঝছি বুঝছি, বিয়ার সদাই কইরা ফিরতাছো। ওই মিয়া, বিয়া করবা এটা আবার লুকানির কি হইলো? আমরা কি তোমার কাছে দাওয়াত চাইতেছি নাকি? জি, এগুলা বিয়ার সদাই। ততক্ষণে স্বীকার করলা? তা কবে বিয়া? কই বিয়া? জি, আমাকে সরি, বিয়ার দিন তারিখ ঠিক করতে যাইতেছিলাম। ও, এই জন্যই আমাকে তো নৌকায় তুলতে চাও নাই। হ, আমরা তোমার দেরি করায় দিলাম। থা কি করুম কও, সরকারি কাম, আমাকেও তারা থাকে, বুঝতেই পারতাছো। কি মিতানি, একা একা নদীর পাড়ে হাঁটতেছেন যে? মিতা কই? হ্যাঁ, তো মাছ ধরতে গেছে। এই সময় মাছ ধরতে কই গেল? গেছে তো আরো 2 দিন হইলো, 3 দিন পরে আইবো। ওই টলার নিয়ে মাছ গাঙ্গে গেছে মাছ ধরতে। একলা একলার ঘরে কত থাউন যায়, সেই জন্যই নদীর পাড়ে বেড়াইতে আইছি। মিতা, আপনারও তো কোনো খবর নাই। সেই যে গেলেন গান শুনায়া, মিতার কথার মনে হয় নাই? না, আইতে তো মন চাই মিতানি, কিন্তু মনই আবার আটকায় আইতে। কেন? মন কেন আটকাইবো? আমি আওলা মানুষ, 2 দিন এখানে ভাসি, 2 দিন অন্যখানে। ভাইসা বেড়ানোটা আমার রক্তের মধ্যে মিশে গেছে। আপনাকেও এখানে থুইয়া আবার হয়তো ভাইসা চলে যাবো, তখন আপনাকে মনে কষ্ট হইব। আপনার মনে কি মায়া জন্মায় না? আপনার কষ্ট হইব না আমার ঘরে সাইরা যাইতে? হ, হইব হয়তো, তাই কয়দিন হইব জানি না। তাই মায়ের টান যদি বেশি হয়, ভাইসা আবার চলে আসবো। আপনার ভাইসা বাড়িতে এত ভালো লাগে? হ, ভাইসা বেড়ানোটা আমার রক্তের মধ্যে নেশা হয়ে গেছে। আমি এই নদীতে ভাইসা বেড়াই, আর এই নদীর থেকে কথা, সুর, গান বান্ধি।
আপনার মিতা ঠিকই কয়, আপনি কবিয়াল মানুষ। এই দরিয়ার মতোই আপনার মনটা। আচ্ছা আচ্ছা মিতানি, আজ যাইগা আরেকদিন আসমুনে। আর আইবেন না, কর লিগা কইলেন। আরে না না, কর জন্য কই নাই, আসমুনে আরেকদিন। কি মিতানি, মিতার পথ ছায়া বয়ে আছেন বলে মনে হয়। তার পথ ছায়ার কি লাভ? হ্যাঁ, তোর আমার পথ ছায়া থাকে না। হ্যাঁ, তো জানি যে আমি তার ঘরে আছি। নাহলে নিজের নাও ছাইরা টলারে করে কি হ্যাঁ মাছ ধরতে যায়? বড় ট্রলারে গেলে ভালো মাছ পাওয়া যায়। মিতা আমার খুব খাটতে পারে, আর এসব তো মিতা খাটতেছে আপনার জন্য। মিতানি, এমন খাটনির আবার কি দরকার? কাছের মানুষটাই যদি দূরে রয়ে যায়, একলা থাকতে কার মন চায় কোন? মিতা আমার ঠিকই কইতো, আপনার মুখের কথা তুলে নিয়া অনেক গান বানতে পারবো। আপনি না করে আমার মাছ ধরে নিবেন? কেন, মিতার খোঁজে যাইতেছেন বলে মনে হয়? দরিয়ার পাড়ের চরে থাকাও এই দরিয়াটারে কত দূরে মনে হয়। তাই মাছ দরিয়া যায় দরিয়াটারে আমি কাছ থেকে দেখতে চাই। কি মিতা, অত কি চিন্তা করেন? ডর নাই, আপনার নাও আমি মাছ দরিয়া ডুবাম না। না না, আমি নামে থাকলে আমার নাও ডুববো না। আপনি আসেন, উঠে আসেন। মিতা, ওই যে ওই চরের কাছে চলেন। দেখেন কি সুন্দর আসমানের জমির উপরে একখানে মিশে গেছে। আর নদীর উপরে আসমানের আলোটা কি সুন্দর লাগতেছে না? আপনি একলা থাকেন কেমনে? একলা থাকতে আপনার কষ্ট হয় না? কষ্ট কিসে? এই তো, এই দরিয়াই তো আমার আপন। এই দরিয়াতে যখন ভাইসা বেড়ায় তখন কোনো কষ্ট থাকে না। আমি যে কি করুম, কার লগে কথা কম? কে শুনবো আমার কথা? যে
সাজাদি, ও সাজাদি, গোসা করছো? আরে কি করবো কও, মোটে 3টা দিন, আমি কালকে আইতে চাইছিলাম, শেষ হয় নাই। আর গোসা কইরো না সাজাদি। মিতা, ওই দেরি করে আইছি তো, এর লেগে তোমার মিতানের গোসা এখনো কমে নাই। মিতা আইজ আসি, আবার আসমুনে। তা কেন, তুমি রাইতের খাওয়াটা খাইয়া যাও? না না, আজকে খামু না, আরেকদিন এসে খামুনি। ও আজকে যাই। তাহলে চলো তোমার একটু আউগে দিয়ে আসি। হ্যাঁ চলো। হ্যাঁ চলো। মিতানি আসি। হ্যাঁ আবার আসো। মিতা, হ্যাঁ, তোমার তো নিজেরই নাও আছে, ট্রলারে মাছ ধরতে যাওয়া দরকার কি? ঘরে বউ আছে, ট্রলারে না গেলে হয় না? মিতা, হ্যাঁ ভাবতেছি যে আর মাছ ধরুম না, হ্যাঁ কিছু জায়গা জমি কিনুম, এরপর চাষবাস করুম। আর ওই ট্রলারে গেলে এক লগে মেলাগুলো টাকা পাওয়া যায়, এর লিগে কয় মাস ধরে ট্রলারেও যাইতাছি। না, ট্রলারে না যাওয়াই ভালো, বুঝো না, মিতানি একা একা কয়দিন থাকবো? আরে এর লিগে তো তোমারে কইতাছি, তুমি একটা বিয়া কইরা ফালাও, বেদুর চর সাইরা বেহুলার চরে ঘর বান্ধো, তাইলেই তো 2 মিটার বউ এক লগে মিলে সময় পার কইরা দেবা। তোমার যা বুদ্ধি না মিতা, তোমার কথা মনে হইতেছে যে এখন তোমার বউরের সঙ্গ দেওয়ানোর লেগে আমার একটা বউ আনতে হইব, তাই না? ঠিক আছে মিতা, তোমার যখন খুশি তখন তুমি বিয়া কইরো, কিন্তু মিতা ওই আমি যখন ট্রলারে যাই হ্যাঁ তখন তুমি তোমার মিতানির একটু খোঁজ খবর রাখো। আচ্ছা, হেডা রাখ মনে, চিন্তা করতে হবে না, যাও গা, এ তো ঘাটায় পড়ছে। হ্যাঁ তাইলে যাও। আচ্ছা হ্যাঁ আচ্ছা। এই, এই, ছাড়, 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 ছাড়। এই, 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 ছাড়, এই, ছাড়, 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 ছাড়। কি হয়েছে? কি হয়েছে মিয়া? এই, কি হয়েছে? বইটা আটকে গেছে। না না, কিছু না, কি এর মধ্যে যেন আটকে গেছিল। তুমি তো আমার করে ডরাই দিছিলাম মিয়া। আমরা তো ভাবছি কি না কি হয়েছে। রশিদ মিয়া, বেহুলার চর যাইতে আর কতক্ষণ লাগবো? যে। আমাদের তো আবার বেলা বেলি ফিরতে হইব। যে জলদি এই করো। আরো ঘন্টা খানেক। রশিদ মিয়া, একটু জোরে বৈঠাবাও, বেলা থাকতে থাকতে আমাকে আবার থানায় হাজিরা দেওয়ার লাগবো, বুঝলা? আগের দিনই আসিল ভালো, এত চুরি ডাকাতি খুন কিছুই ছিল না। এখন তো 2 দিন পর পর খুন, 4 দিন পর পর ডাকাতি, আর চুরি তো লাইগেই রয়েছে। আগে একটা লাঠি দিয়াই ডাকাতের সাথে লড়া দিত, বুঝলা? আগের দিনে যাইতো। কি কর, লাঠি দিয়ে ডাকাত ধরা যাইতো? ও, আমি নিজে ধরছি। তুমি আমজাদ ডাকাতের নাম শুনো নাই? হ্যাঁ শুনছি। এই আমজাদ ডাকাতরে ধরছিলাম আমি। কেমনে? সেইটা একটা ঘটনা, বুঝছো? তখন আমি নতুন নতুন চাকরিতে ঢুকছি, জোয়ান মানুষ, রক্ত গরম। এক রাইতে খবর আইলো যে আমজাদ ডাকাত রসুলপুরে ডাকাতি করতেছে, বুঝছো? আমরা 20-22 জন মিলা রসুলপুরে গেলাম, গিয়া শুনি ডাকাতরা মেম্বারের বাড়িতে ঢুকছে। আমরা 20-22 জন মেম্বারের বাড়ি ঘিরা ফেলাইলাম। আমরা ঘিরছি শুন না আমজাদ ডাকাত দলবল নিয়ে পলাইতে চাইল।
আমজাদ ডাকাত পলাইতে গিয়া পড়লো আমার সামনে। আমার হাতে তখন একটা লাঠি আর আমজাদ ডাকাতের হাতে দাও। হের বাদে আমজাদ ডাকাত দাও নিয়া আমার দিকে দৌড়াই আইলো। আমি তো সইরা গিয়া একটু সইরা গেলাম আর আমজাদ ডাকাতের মাথায় দিলাম বাড়ি। হের বাদে আমজাদ ডাকাত মাটিতে, বুঝছো? অহন যদি পুলিশে লাঠি নিয়া ডাকাতের সামনে দাঁড়ায়, ডাকাত দাও নিয়া দৌড়াই আইব না, দিব ফুটুস গুলি কইরা। যে দিনকাল খারাপ হইছে। এখন তো এওরে মারতেছে, এওরে পিটাইতেছে, আবার গলায় ফাঁস দিয়া নদীতে ভাসে। এই এই স্যার 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 কি হয়েছে তোমার? এই, নৌকা উল্টাইবা নাকি? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? আরে আমল করতেছ কেন? কি হয়েছে? এই আমল করতেছিল কেন? না, একটা সাপ মনে হয় বায়ে বায়ে উঠতেছিল। তুমি কই থেকে সাপ দেখলাম? আমরা তো কিছুই দেখলাম না। মির্গি বেড়াম আছে নাকি তোমার? নাকি মাথার সমস্যা আছে? কিছুক্ষণ পর পর এরকম করতেছো? তোমার নাম একটু ভুল করছি না। কত আগে বেহুলার চরে পৌঁছায় যাইতাম, তুমি এরকম না করলে। তুমি এরকম করতেছো দেখা পারতাছি না। জায়গা দেখা স্বপ্ন দেখে। ওই মিয়া ওই, তুমি না চরে বিয়ার কথা কইতে দেবা? তাহলে একটু তাড়াতাড়ি বইঠাবাও না, তোমারও তো দেরি হয়ে যাইতেছে নাকি? আমারে বেহুলার চরে দিয়ে আসেন। আজ থাকো, জয়নালাইতে তো এখনো 3-4 দিন বাকি আছে। এটা কি ঠিক হইতাছে? কোনটা? এই যে আমি তোমার ঘরে আছি, তোমার মিতারে ঠকাই দিচ্ছি না? তুমি কারোরে ঠকাইতেছ না। তুমি আমার ঘরে আয়া পড়ো, আমি তোমার বিয়া করবো। তোমার কিছু ভাবনের দরকার নেই, যা ভাবনের আমি ভাবমু। আমারে নাও দিয়া চরে পৌঁছায় দাও। ওই রশিদ মিয়া, আবার থামলা কেন? ওই মিয়া, আর কিছু দূর গেলে তো বেহুলার চর। আরে চালাও না রে ভাই, গিয়া তারপরে পৌঁছায় জিরায়ও। চালাও, উডো উডো, চালাও।
জ্যোৎস্না, জ্যোৎস্না, তুমি জ্যোৎস্না, তোমার লগে আমার কথা আছে। ঘরে আসতে কবা না? আসো। জয়নালকু কেবল বাইর হইছে, নদীতে গেছে। এই যে তুমি যখন তখন চলে আসো, আমার ডর করে। ডর করে কেন? কি আমারে না জয়নালের জন্য? জানি না, তোমার মিতাই যদি জানতে পারে। ডর করে? ডর করলে পিরিতির মানুষের পাইবা কেমনে? আচ্ছা শুনো, তুমি ওই শয়তানরে তালাক দাও। কি কইতাছ এটা? কেন তুমি আবার চাও না? চাই, তোমার ছাড়তে পারুম না, কিন্তু তোমার ভালোবাসে। ও ভালোবাসে? কেন আমি ভালোবাসি না? এখন তো তোমার এই ছোট্ট মনটা দুই ভাগে ভাগ করতে হইব। এক ভাগ স্বামীরে দিবা, আর আরেক ভাগ প্রীতের মানুষের। তোমার ওই মনটা হয় স্বামী পাইব, না হয় আমি পাবো। আমি কি করুম? তোমার এই কিছু করার লাগবো না, তুমি খালি আমি যা কই তাই করবা। কি আমার উপরে মন নাই? আছে। আমরা এখান থেকে চলে যাবো, মেঘনা পার হইয়া যমুনায়, তারপর আরিয়াল খা পার হইয়া পদ্মা পারে শাহবাজপুরে। কি তাইবা তো? কিন্তু কিন্তু তোমার মিতা সেই ভার তুমি আমার উপরে ছাইড়া দাও। শোনো, আগামী বৃহস্পতিবারে আমি নারকেলের বাগানে আসবো, তুমি তৈরি থাকো। হ্যাঁ, আমি এখান থেকে সরাসরি পদ্মায় যেতেছি। সেখানে আমার এক ফুপুর বাড়ি আছে, সেই বাড়িতে আমরা কয়েকদিন থাকবো। তারপর সেখান থেকে চলে যাব শাহবাজপুরের সেই চরে, আমরা নতুন ঘরে। তুমি হইবা আমার সংসারের শাহজাদি। আমি এইসব ব্যবস্থা করিয়া বৃহস্পতিবারের দিন ফেরত আসবো, তুমি তৈরি থাকো। হ্যাঁ, কিন্তু তোমার সেইবার তুমি আমার উপরে ছাইড়া দাও। তুমি আমার চাও না? হ্যাঁ, আমি চলে গেলাম। ময়না, তুমি তৈরি হয়ে থাকো।
কেডা? আমি কেডা? আমি ও মিতা, এত রাইতে তুমি বেহুলাই? হ্যাঁ, তোমার লগে একটা জরুরি কথা আছে। কি কথা? আছে, একটা জরুরি কাম আছে। ঘাটে নাও নাই, আইলা কেমনে? নাওটা ওইদিকে রেখে আইছি। ঘাটে নাও না থুইয়া তুমি ওই দিকে রেখেইছো? কমুনে, তুমি একটু সামনে যাও, আগে বারো, আমি আইতেছি। কি কথা কইবা বলে? কমুনে, তুমি একটু সামনে যাও, আইতেছি, যাও। ঠিক আছে, আও। কেডা? মিতা নাকি? কি জাল ফালাও নাকি? জাল ফেলবা না? না, আজকে তো জাল আনি নাই। কি কথা কও দেখি? ঘাটেও কইলা না। কমু কমু, কর জন্যই তো আসলাম। কি কবা? কমু কমু কমু, যেটা কমু। মিতা 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 মিতা, এইটা আমার কোনো উপায় নাই। আমি জোৎস্নাকে ভালোবাসি, কিন্তু জোৎস্না তোরে ভালোবাসে না। তুই ওর আটকে রাখছস। মিতা, তুমি আমারে খুন করলা কেন? হ্যাঁ, জোৎস্নারে পাওয়ার জন্য তুমি আমারে খুন করলা? এখন আমি তোমারে খুন করব। জোৎস্নারে নিয়ে যাওয়ার জন্য বেহুলার চর যাইতেছ? না, আমি তোরে খুন করি নাই। আমি জোৎস্নারে পাইতে চাই। আমি জোৎস্নারে পাইতে চাই। তুই হেরে আটকে রাখছস। জোৎস্না আমার ভালোবাসে।
না 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 এই কি হচ্ছে তোমার? এই বলে নামাও, নামাও। কারে খুন করছো তুমি? এই এটা বন্ধ। দারোগা সাহেব, আমি জয়নালকে খুন করছি। আমি জয়নালের দড়িতে ফাঁসি দিয়া পানিতে ফালাই দিছি। আমারে ফাঁসি দেন, আমারে ফাঁসি দেন দারোগা সাহেব। আমি জয়নালকে খুন করছি। আমি ওর বউর রূপে বইজা ওর বোরে পাইতে চাইছি। আমি জয়নালকে খুন করছি। আমি জয়নালকে খুন করছি দারোগা সাহেব। আমি জোশরে নিয়ে যেতে চর্মে হলে যেতেছিলাম। হ্যাঁ, 3 দিন আগে বেহুলার চরে জয়নাল নামে একজনের লাশ নদী থেকে ভাইসে উঠছিল। এই লাশ তো 3 দিন আগে হের বাড়িতে পৌঁছাই দেওয়া হয়েছে। এটা তো আমরা জানি, কিন্তু এটা তো মায়ালোকের লাশ। তুমি তাহলে ওই লোকটারে খুন করছো? এই মিয়া, তুমি তাইলে জয়নালরে খুন করছো? এটা কার লাশ? জানি না। ওই ওই ওরা বান্ধব। এটা কি বেহুলা সরের লাশ? জানি না, বিষ খাইছিল, কালকে নদীতে ভাইসা উঠছে। বিষ খাইছে? এই কি করো? এই এই লাশ গুলো কাট, কি করো? এই 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 মিয়া, নৌকা ঘুরাও। এই মিয়া, নৌকা ঘুরাও। কি হলো? নৌকা ঘুরাও। পুলিশ সাহেব, দোস্ত আমার জন্য বিষ খাইছে, আমার জন্য। ও আমার কাছে আসতে পারে না, ও জয়নালের কাছেও থাকতে পারে না। আমার জন্য বিষ খাইছে। আমি 2 দিনে খুন করতে